আলহামদুলিল্লাহ, কদমতলী উত্তর ফরার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই গভীর রজনীতে সর্বপ্রকারের গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা ফারেক করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে মহতি মাহফিলে আসার এবং বসার, কোরআন হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের জন্য মেহমান, অনেক দূর থেকে আসছি, শরীর খুব ক্লান্ত। আর আপনাদের জনাব তাজুল ইসলাম বাইর করো খানা খাইলাম, খুব বেশি খাওয়াই লিছে, এর লাগে বয়ানস কেবার ঠিক। আল্লাহ তাআলাই আমরা এখানে আনছুন, এই কথাটা সত্য নেই। আমরা এখানে কার মহব্বতে বইছি? আচ্ছা খঞ্চে আইন আমরা যদি এখানে আর 1-1.5 ঘন্টা এখানে বই, কেউ কি আমরা কোনো টাকা পয়সা দিয়া দিব? আমরা একমাত্র আল্লাহরে খুশি করবার লেগে আইছি এবং আল্লাহরে খুশি করবার লেগে এখানে বইছি। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটু কষ্ট হইব। যারা আল্লাহ তাআলার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসে, আল্লাহ তাআলার রহমত তাআলার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এই জন্য আমরা একটু সামনের দিকে অগ্রসর হই আল্লাহর জন্য, একটু সামনের দিকে অগ্রসর আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য একটু সামনের দিকে অগ্রসর হই। তো আমি আপনাদের সামনে সুপরিচিত একটা সূরা তিলাওয়াত করছি। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। যুগে যুগে মুসলমানরা নির্যাতিত হয় না, হইতেছে না? কাফির মুশরিকরা নির্যাতন করতেছে, মুসলমানও মুসলমানরা নির্যাতন করতেছে। এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা বুরুজ নাজিল করেছেন। ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। কি বলেন, ঠিক কিনা? হক বাতিলের লড়াই চলছে এবং চলবে। বিভিন্ন সময়ে বিভিন্ন বাতিল শক্তির দ্বারা মুসলমানরা নির্যাতিত হয়েছে। এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। এখানে আল্লাহ একটা কসম করেন। আল্লাহ বলেন বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম, অর্থাৎ কিয়ামতের দিনের কসম। হইল কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ বলা হয় যেই জিনিসটা ঘুরে ঘুরে মানুষের কাছে আয়, এটাকে বলা হয় শাহিদ। সপ্তাহে জুমার দিন, শুক্রবার দিন সেটা ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। শাহিদ মানে জুমার দিন। আল্লাহ বলেন জুমার দিনের কসম। ওয়া মাশহুদ, যেখানে যায় মানুষ একত্রিত হয় এমন জায়গাকে মাশহুদ বলা হয়। অর্থাৎ
বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজের উদ্দেশ্যে যখন মানুষ মক্কা মদিনায় যায়, আরাফাতের ময়দানে যায় একত্রিত হয়, আল্লাহ বলেন মাশহুদ আরাফাতের ময়দানে আরাফাতের দিনের কসম। কয়টা কসম হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, কিয়ামত দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফাতের ময়দানের কসম। কুতিলা আসহাবুল উখদুদ। কুতিল শব্দটা শুধুমাত্র কুতিল শব্দের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে 4টা কসম খেয়েছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসম খেয়ে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন অভিশপ্ত গর্ত খননকারীরা, পরিখা খননকারীরা, আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বলেন অভিশপ্ত গর্ত খননকারীরা, গর্তের ভিতরে প্রচুর পরিমাণ ইন্ধন যুক্ত প্রজ্বলিত অগ্নিকারীরা অভিশপ্ত। আল্লাহ সূরার শুরুতে 4টা কসম খেয়েছেন একটা শব্দকে মজবুত করার জন্য। মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে আল্লাহ যে কথা বলেন সেই কথার যেই মান, কসম না করে আল্লাহ যে কথা বলেন সেই কথারও সেই মান। আমাদের সমাজের একটা রীতিনীতি আছে, কোন জিনিসকে গুরুত্ব বোঝাইতে যায়, সত্যকারের প্রমাণ দিতে যায় কসম খাই। এই চরাচরিত রীতি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসমকে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস তারা, অভিশপ্ত তারা, গর্ত খননকারীরা, গর্তের ভিতরে প্রচুর পরিমাণ ইন্ধন দিয়া অগ্নি প্রজ্বলিতকারীরা। যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন হইছে, মুসলমানরা নির্যাতিত। এই নির্যাতিত মুসলমানদের অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই সূরা নাজিল করেছেন। আমাদের সুপরিচিত, আমাদের প্রিয় নবীর বিশিষ্ট প্রিয় সাহাবী হযরতে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? নাম শুনছেননি? বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক দিক দিয়ে একজন কাফিরের গোলাম ছিলেন। বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ইবনে খালফ যখন জানতে পাইল বেলাল হাফসী মুহাম্মাদের দিন কবুল করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, শুধুমাত্র এই অপরাধের কারণে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম পর্যায়ের নির্যাতন করা হইতো। আর বেলাল হাফসীকে বলতেন তুমি মুহাম্মাদের দিন ছেড়ে দাও, কালিমার প্রতি বিশ্বাস তুমি ছেড়ে দাও, তবে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, না হয় তুমি আমাদের আঘাতে চটপট করে মৃত্যুবরণ করবে। কি অপরাধ? শুধুমাত্র একটা অপরাধ। কি অপরাধ? তিনি কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, এক আল্লাহর উপর তিনি ঈমান এনেছেন। মুসলমান বাবা ভাইরা আমার, বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মক্কার জমিনের উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া যারা মক্কা মদিনায় আরব দেশে গেছেন অবশ্যই তাদের অভিজ্ঞতা আছে। মক্কা মদিনার মরুভূমির বালু আকাশের রৌদ্রের তাপে এই পরিমাণ গরম হয়, খালি পায়ে হাঁটা যায় না, পার মধ্যে টসা উঠে যাবে। এরকম উত্তপ্ত বালুর উপরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া বুকের উপরে বিরাট আকারের পাথর রেখে দিত, যেন একটু নড়াচড়া করতে পারেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু তাই না, পূর্ব দিক থেকে যখন সূর্যটা উদিত হইত, সূর্য যখন বরাবর অর্থাৎ দুপুর বেলা হয়ে যাইত, যেই জায়গার মধ্যে সূর্যের আলো পড়তো সেই দিকে বেলাল হাবশীর চেহারা রাখতো, বুকের উপরে বিরাট আকারের পাথর চাপা দিয়া রাখতো, নাড়াচাড়া করার মতো কোনো সুযোগ নাই। ওই অবস্থায় বলতো, ও বেলাল, তুমি যদি বলো মুহাম্মদের দিন ছেড়ে দিবা, আল্লাহর কালিমাকে তুমি অস্বীকার করবা, তোমাকে মুক্ত করে দেবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন পরিস্থিতির ভিতরে কোনো আওয়াজ দিতে পারেন নাই। শ্বাস নিঃশ্বাসটা গ্রহণ করাটা ওনার জন্য কষ্টকর ছিল, কিন্তু জবানে একটা নাম উচ্চারিত হইতো, সেই নামটা হলো আহাদ। বেলাল হাবশী বলতেন, আমি বেলালের মাবুদ একমাত্র আল্লাহ, আমার মাবুদ একমাত্র আল্লাহ। এরপরে রাত্রিবেলায় বাড়িতে নিয়ে যাইতেন, তার হাত পা শিকল দিয়া বাঁধিয়া বিরাট বিরাট বলওয়ানরা বেলালে হাবশীকে আঘাত করত, চাবুক মারত, বিভিন্ন ভাবে শাস্তি দিত। মারতে মারতে একটা মানুষ যখন ক্লান্ত হয়ে যাইত, এরপরে আরেকজন যাই আঘাত করত। এইভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করেছে। মধ্যে মধ্যে বলে, ও বিলাল, তুমি যদি মুহাম্মদের দিন ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়া বলতেন, ও মক্কা মদিনার কাফিরেরা, শুধু মাত্র চাবুকের আঘাত কেন? এই বিলালের জীবন একবার কেন, যদি 100বার দেওয়ার মতো যোগ্যতা থাকতো, 1000 বার দেওয়ার মতো যদি যোগ্যতা থাকতো, বেলাল হাবশী 1000 বার তার জীবন দিয়া দিত, কিন্তু মুহাম্মদের দিন কেউ তার দিল থেকে বাহির করতে পারবে না। মুসলমান বাবা ভাইরা আমার, পরের দিন সকালবেলা কত বিক্ষত চেহারা, সারা গায়ে আঘাতের চিহ্ন, রক্ত বেয়ে বেয়ে নিচের দিকে পড়ে। এরপরও বেলালকে আঘাত করি, কই বিলাল রে, দেখ, তুই যদি বাঁচতে চাস মুহাম্মদের দিন ছেড়ে দে, তবেই তোকে মুক্ত করে দেওয়া হবে। এরপরে সকালবেলা গলায় রশি লাগাইয়া মক্কার গলিতে গলিতে টানা হেঁচড়া করে, কত বিক্ষত